আজকে আমরা শিখব উচ্চ মাধ্যমিক পাশের সমাস এর সংজ্ঞা ও তার প্রকারভেদ। সমাস এর সংজ্ঞা হলো দুই বা ততোধিক পরস্পর অর্থযুক্ত পদের মিলনকে বলে সমাস। সমাস এর প্রকারভেদ চার প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। এবার আমরা জানব যে দ্বন্দ্ব সমাস কাকে বলে। সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ের পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়, তাকেই বলে দ্বন্দ্ব সমাস। যেমন পিতা চ মাতা চ ইকুয়াল টু পিতৃমাতা বা পিতা মাতৌ। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। যেমন দ্বিতীয়া তৃতীয়া, দুঃখম প্রাপ্ত ইকুয়াল টু দুঃখ প্রাপ্ত, দ্বিতীয়া তৎপুরুষ। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ প্রকাশ করে তাকে বলে বহুব্রীহি সমাস। যেমন যস্মিন স ইকুয়াল টু অনেক ধন আছে যার। 4 নম্বর, যে সমাসে অব্যয়ের প্রাধান্য থাকে এবং সমস্ত পদটি একটি অব্যয়ে পরিণত হয় তাকে বলে অব্যয়ীভাব। উদাহরণ: দিনং দিনং ইকুয়াল টু প্রতিদিনং। ধন্যবাদ সবাইকে।